দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজকে ছিল আমার মার জন্মদিন, মানে বাবার বাড়িতে এসেছি সকাল করেই। এবার বৌদি রান্নাবান্না সমস্তটাই নিজে হাতে করেছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। তো দেখো, এখানে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে মাকে এখন সাজিয়ে খেতে দেওয়া হচ্ছে। আর মার শরীরটা ভালো না, মার হাতটা মানে বাঁ হাতটা মায়ের একটু ব্যথা, তো মা কিছুই এখন করতে পারে না মোটামুটি। আর দেখো, বৌদি অনেক সুন্দরভাবে, মানে সুন্দরভাবে বলতে নিজের মন থেকে অনেক ইচ্ছা নিয়ে অনেক কিছু মার জন্য রান্না করেছে, যেটা হয়তো আমিও পারতাম না, একা যদি থাকতাম আমিও হয়তো পারতাম না। সত্যি আমি মেয়ে হিসেবে আমার খুব ভালো লাগছে এটা। তো দেখো, এখানে ছিল 5 রকমের ভাজা, ভাত, ডাল, মাছের ঝোল, 5 রকমের মিষ্টি, পায়েস, চাটনি। আর সবথেকে বড় কথা, ভালোবাসা, মানে মন থেকে বৌদি খুব ভালোবাসে মাকে। এটা একটা প্রমাণ তার, কারণ মার শরীর সত্যিই খুব খারাপ, বৌদি খুব খুব যত্ন করছে এই কদিন মায়ের জন্য। আর দেখো, মাকে নিজে হাতে, মানে এখন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে দাদা আমি আছি, ঠিক আছে, তুমি যেহেতু সমস্ত কিছু করেছো, তুমি মাকে প্রথম আশীর্বাদ করো। আর ছোট হলে বা কি, আশীর্বাদ করতে তো কোনো দোষের নয়। তো যাই হোক, বৌদিকে বললাম তুমি মাকে চন্দন পরিয়ে দিয়ে তুমি প্রদীপের শিখা দাও মাকে, আর তুমি আশীর্বাদ করো, তারপর তো আছি আমরা এক এক করে। যাই হোক, দেখো এবার মাকে আমি একটু পায়েস খাইয়ে দেব। মাকে বললাম মা শুভ জন্মদিন, মা খুব খুশি। আর মা যে শাড়িটা এখন পরে আছে সেটা দাদার তরফ থেকে মাকে দেওয়া গিফট। আর আমি আমার মাকে কি গিফট দেব সেটা তোমাদের একটা অন্য কোনো ভিডিওতে পোস্ট করব। আর সবশেষে দেখো, আমাদের সোনামার তো কোনো তুলনাই হয় না। দেখছো, পায়েস খাইয়ে দিল, চন্দনে ফোঁটা পরিয়ে দিল, পাশে থেকে বৌদি বলে দিচ্ছে সব করছে। দেখো, প্রদীপের শেখা দিয়ে দিল। এবারে দেখো, পাকা বুড়িটা গ্লাসে করে জল তুলে খাওয়াচ্ছে। গ্লাসটা তোলার মতো শক্তিটা হয়তো ওর নেই, ওর থেকে হয়তো গ্লাসের ওজন বেশি। যাই হোক, খুব খুব ভালোবাসে। আর সবশেষে কি জানো তো, ও আমার মাকে মা বলে আর ওর মাকে মাম্মাম বলে, মানে মা বলতে আমার মাকেই ও চেনে। আর দেখো কত মিষ্টি মধুর সম্পর্ক, কেউ বলবে যে মাম্মামের